তিনখানা আমার মতো মানুষ যে নিজের কন্টেন্ট ছাড়া কোনো ভিডিও এর আগে দেখে না এবং একদম ফোকাস রেখে এক বজ্ঞা ঘোড়ার মতো আমি চলি, আমার ফোকাস থেকে আমি খুব একটা হটি না। ও কে কোন ডাস্টবিন বড়ি কি বলে বেড়াচ্ছে দর্শকরা এসে যে বলে না তা নয়, যারা ভালোবাসেন তাদের গায়ে লাগে, কিন্তু আমি কোনোদিন নিজের রাস্তা ছেড়ে যাইনি। কিন্তু আজকে আমি তিনখানা ভিডিও দেখে এসেছি। চতুর্থটা দেখতে গিয়ে ভাবলাম গুলিয়ে মানে খেটে ঘ হয়ে যাবে, তার চেয়ে আগে এই তিনটের আউটকামটা তোমাদের দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে মানে সেই মানে কি বলবো, মানে পৃথিবী ইধার সে উধার হয়ে যাক, টিনা ছেলের কথা বলছে না কেন, এই নিয়ে বেশ কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং নেগেটিভ দর্শকের ঘুম হচ্ছে না। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বা ক্রিয়েটারদের টেন্ডেন্সিটা কি হচ্ছে, যখনই কন্টেন্ট পায় না নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে, বুঝতে পারছো? আর এখন ট্রেন্ডটা হচ্ছে যখনই কন্টেন্ট পায় না তখন এমন একটা মানুষকে অ্যাটাক করো যে ফিরিয়ে বলবে না, বসে পড়ে টিনাকে নিয়ে। টিনা যবে থেকে মামার বাড়ি গেছে এদের মির্চি লেগেছে। অ্যাকচুয়ালি এদের মধ্যে অনেকেই হচ্ছে জ্বলনের ফ্যান। জ্বলন তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে, সে ক্যামেরা খুলে বলছে যে আমার প্রাইভেট লাইফ আছে। জ্বলন বুঝিয়ে দিচ্ছে যে আমাকে স্থাবকতা করে ভিডিও করতে হবে, আমার ভুলটাকে দেখাতে গেলেই তোমাদের মুখে ঝামা ঘষে দেবো। এরা জ্বলনের পাতানো দিদিকে প্রচুর পছন্দ করে এবং পাতানো দিদির এগেনস্টে জ্বলন গেছে, দুবার ভিডিও করেছে, দুটো ভিডিও করেছে এবং সরি বলেনি, অ্যাজ ওয়াজ এক্সপেক্টেড বাই দেম। এরা যেটা এক্সপেক্ট করেছিল। সুতরাং জ্বলনের কিছু ফ্যান ফলোয়ার্স কমেছে, কিন্তু তবু বেশ কিছু লেগে আছে। এরা কীরকম জানো তো, এরা জ্বলনকে সাপোর্ট করতে পারছে না কিন্তু টিনাকে লেকপোল করতে ছাড়ে না। সুতরাং যেহেতু জ্বলনের সঙ্গে কারোর পটে না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যায় না, মামার বাড়ি যাবো ভাবছি বলে বাড়িতে ঠ্যাস করে বসে পড়লো। তো বলেছিল না একটা ব্লগে, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যায় না, কোনো আত্মীয় স্বজন এদের বাড়ি আসে না। এর সঙ্গে স্ত্রীর ঝগড়া মেটাতে কে আসে? একজন দর্শক। এর বাবা মা বা এর আত্মীয় স্বজন কেউ উদ্যোগ নেয় না। টিনার বাবা উদ্যোগ নিয়েছিলেন। তো যাই হোক, সেটা এই ভিডিও টপিক নয়, যেটা কিন্তু জ্বলনের পোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দিয়েছিল যে টিনার বাবা উদ্যোগ নিয়েছিলেন। তো ব্যাপারটা হচ্ছে জ্বলনের দিক থেকে শুধু নেগেটিভ, যার জন্য টিনার পজিটিভিটি এরা দেখতে পারে না। বুঝতে পারছো? টিনার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। টিনা 5 মিনিটের ব্লগ দিলে বলতে বসে যায়, টিনার ভালোবাসার মানুষরাই বলতে বসে যায়, ওই দর্শকদের কথা বলছি, তারা ভালোবাসার মোড়ক দিয়ে নেগেটিভ কমেন্ট লিখে আসে যাতে সেগুলো নিয়ে বিদেশি মানে বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে আরও বেশি করে শিলনোড়ায় বাড়তে পারে। তো 5 মিনিটের ব্লগ দিলে গায়ে লাগে, বুঝতে পারছো? অথচ কন্টেন্ট ক্রিয়েট করার যে মৌকাগুলো সেগুলো যখন টিনা সদ্ব্যবহার করে তখন বলবে ওর তো বড় করে টাইম, রাস্তার কুকুরের মতো এদিক থেকে ওদিক ঘুরে বেড়াবে। ভাই, রাস্তার কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে না, আত্মীয়র বাড়ি যাচ্ছে। তোদের যে পছন্দের মানুষটা, তাকে কোনো আত্মীয় ঢুকতে দেয় না বা সে কোনো আত্মীয়কে নিজের বাড়ি ঢুকতে দেয় না, তার বাড়ির চারপাশে 144 ধারা থাকে। এই 144 ধারাটি প্রমাণ হচ্ছে যে কৃষ্ণনগরে এসেও টিনা কেন বাচ্চার সঙ্গে দেখা করতে যায়নি। আচ্ছা, এবার ফিরে আসি টপিকে, মানে এইবার ঠুকি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, দুটো টপিক নিয়ে আলোচনা করব। এক হচ্ছে তোমার টিনা, আর 2 হচ্ছে সোনিকা কি সত্যি সত্যি নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিয়েছে? একজন দর্শক ভিডিও করে মানে কমেন্ট করে লিখেছেন যে যেই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে সঙ্গে সঙ্গে তুমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিতে শুরু করেছো। ব্যাপারটা ও নিট অ্যান্ড ক্লিন ব্লগ কি দিয়েছে সব কিছু তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করবো। আর মৌয়ের ব্যাপারটা ছোট্ট করে একটুখানি বলবো, কারণ মৌয়ের ব্যাপারটা যেটা এদিক ওদিক থেকে জোগাড় করার তথ্য, আমি মৌ সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নই, আমি বহু পুরনো কথা জানি না, বুঝতে পারছো? সুতরাং এদিক ওদিক থেকে রিসার্চ করে কিছু পেয়েছি, হালকা করে একটু টাচ দেব। আচ্ছা, আরেকজনের কথা বলার আছে নেক্সট ভিডিওতে। বললাম যে বেশি ভিডিও দেখে এলে ঘেঁটে খাওয়া হয়ে যায়। আচ্ছা, ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে যখন টপিক থাকে না, তারা এমন একটা মানুষকে নিয়ে বসে পড়ে যে ফিরিয়ে বলবে না, বুঝতে পারছো? এবং বর্তমানে প্রমিনেন্টদের মধ্যে আছে টিনা যে কত বড় ব্লগার সেটা কালকে মন্দিরার ভিডিও তোমরা জানতে পারলে। এইবার বসে পড়েছে টিনাকে নিয়ে যে ওই সেই এক কৃষ্ণনগরে এসছে, কুল্লায় কেন গেল না? মানে এদের মগজে ফুটো হয় না, ঘিলুটা কোথাও পড়ে গেছে, কিংবা কন্ট্রোভার্সি করে পয়সা আর্ন করার আর্জটা এত বেশি যে মানে সাদাকে কালো বলছে জেনে শুনে। ওরা খুব ভালো করে জানে যে টিনা শুধু কৃষ্ণনগর কেন, কুল্লার ওই বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকলেও ঘরের মধ্যে ঢুকতে পারবে না। ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। 144 ধারা কেন জারি করা হয়েছিল? পাছে টিনা বা টিনার কোনো টিম বাচ্চাটা অবধি পৌঁছে যায়। তাই
ও এসডিও কোর্টে সার্চ ওয়ারেন্ট পর্যন্ত করেছিল বাচ্চাটাকে একটু চোখের দেখার জন্য। তারা কোনো মতেই দেখতে দেবে না এবং তারা নানা রকম তারা নিয়ে রেখেছে। ওই পক্ষের যে লোকটা মেন টিনার জীবনে যে টক্সিক মানুষটা, যার জন্যে মন্দিরা এত কাণ্ড করার পরও আজ সামলে গেছে মেনলি সোমনাথের জন্যে এবং সবাইকে নিয়ে এসে সুখে ঘর সংসার করছে। কিন্তু ওই লোকটার লোভ এবং নোংরামো শেষই নেই। ওর যখনই ভিউ কমে যায় টিনাকে আঁচড়াতে আসে, টিনাকে খোঁটা দিয়ে কথা বলে, বুঝতে পারছো? সুতরাং ওই লোকটা বলেছিল যে আমার ছেলেকে নিয়ে যখন বাড়াবাড়ি করছে মানে কি, টিনা বাচ্চাটার জন্যে চেষ্টা করছে, তার জন্যে আমি একটা জিনিস করে রেখেছি। ওই হাফ প্যান্ট পরে গামছা নিয়ে যেদিন কোর্টে গেছিল, হাফ প্যান্ট পরে গলায় গামছা ঝুলিয়েও কোর্টে গেছিল, বুঝতে পারছো? সেই দিন বলেছিল এমন একটা কেস আমি করে রেখেছি যাতে মা ছেলের কাছ অবধি কোনোদিন পৌঁছতে না পারে। এইগুলো তোমরা কি দেখতে পাও না ইচ্ছে করে বলো? কৃষ্ণনগর কেন, কুল্লার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেও টিনা দেখতে পাবে না বাচ্চাটাকে, ওই অবধি ঢুকতে দেবে না। আইনি বেড়াজাল রয়েছে, 144 ধারা রয়েছে, এমন কিছু করা আছে। ওইখান থেকে একটা ফোন করলে তাহিরপুর থানা থেকে হয়তো টিনাকে তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, বাচ্চা দেখিয়ে দেওয়া খুবই ইজি। বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার নয়, বিপক্ষের লিগাল অ্যাডভাইজার বলে দিয়েছিলেন যে সেক্স ওয়ার্কাররা পর্যন্ত বাচ্চাকে দেখতে পারে, করে দিতে পারতো, বক দেয়নি। তোমাদের রাগটা বকের ওপর হওয়ার দরকার, কিন্তু তোমরা টিনাকে বলে যাচ্ছ যে অত কাছে গিয়েও ছেলেটাকে একবার দেখলে না। হ্যাঁ গো, তোমরা যাও না, পয়সা দেবে টিনা তো সকলকেই বিলিয়ে বেড়ায়। টিনা তোমাদের গাড়ি ভাড়াটা দিয়ে দেবে, তোমাদের নিজের পয়সা গ্যাঁটের পয়সা খরচা করতে হবে না। একবার টিনার সঙ্গে যাও, গিয়ে টিনার হাত ধরে টিনাকে সঙ্গে নিয়ে গিয়ে একটা টিম বানাও। তোমরা অনেক দর্শক আছো যারা বাচ্চাটাকে খুব ভালোবাসো এবং চাও মা বাচ্চা মিলন হোক, তবেই তোমরা টিনাকে দেখতে আসবে যখন বাচ্চাটা টিনার কোলে থাকবে। এরকম কমেন্ট ইচ্ছে করে এসছে যাতে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা যখন কোনো কন্টেন্ট পাবে না তখন ওই কমেন্টগুলো তুলে ভিডিও করছেও তাই। তো তোমরা টিম বানিয়ে যাও, এইরকম যারা চাও মা বাচ্চা মিলুক, তোমরা টিম বানিয়ে টিনার হাত ধরে টিনাকে নিয়ে যাও এবং বাচ্চার সঙ্গে দেখা করিয়ে দাও। বক তো দিল না। একটা মেয়ের কপালে সবাই যদি এরম টক্সিক জোটে তাহলে আর কি করা যাবে? জ্বলন যদি বা একটুখানি রেস্ট নিল, দম নিতে শুরু করেছে, এখন জুটেছে ফোকলা ব্ল্যাকমেলার, ফোকলা মাতাল, বুঝতে পারছো? ওই 2-4টে প্রমোশন এনে দিয়েছে, প্রমোশনের 2 টাকা তার পাওনা হলে বাকি 8 টাকা তো টিনার, সেটা সে তার মাকে দেবে, বাপকে দেবে, জলে ফেলে দেবে বা নালায় ফেলবে, ফোকলার কি? কিন্তু সে ব্ল্যাকমেল করে যাচ্ছে সবাইকে। বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারে ভিডিও ঘুরে মানে কি ফোন করেছে ফোকলার মতো ধড়িবাজ লোকের। এইটা জানারই কথা যে ফোন করলে তো লোকে তার ভয়েস রেকর্ড রাখে এবং ভয়েস রেকর্ড বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে ঘুরছে, বুঝতে পারছো? তো যাই হোক, তো টিনার লাইফের সমস্যা শেষ আছে? তোমরাই দেখো না, বকের হাত ধরেছিল জ্বলন, আজকে ম্যাডামকে লিগাল অ্যাডভাইজার বানিয়েছে, ও হেল্প পাচ্ছে। টিনা পেয়েছে? কার বাচ্চাটাকে দেখা করিয়ে দেওয়ার কথা? বকের। সে দেখা করিয়ে দিল কি? আর হাইকোর্টের কেসটা ভুল কেস, বুঝতে পারছো? সেটা তোমরাও জানো। সে টাকা কিন্তু টিনা ফেরত পায়নি, না। বকের থেকে তো ফেরত পাওয়ার প্রশ্নই ওঠে না, দেবেও না হয়তো, কারণ সার্ভিস চার্জ দিলে বোধহয় সেটা ফেরত পাওয়া যায় না। কিন্তু উকিলের টাকা তো ফেরত পাওয়ার কথা, সেটাও বোধহয় টিনা এখনো ফেরত পায়নি হয়তো। তো যাই হোক, টিনা সার্চ ওয়ারেন্ট বার করেছিল, টিনা চাইল্ড কমিশনের দ্বারস্থ হয়েছিল। বকের ভুল প্ররোচনায়, বকের ভুলে টিনা হাইকোর্টে গেছিল বাচ্চার জন্য। টিনা ডিভোর্স নিতে গেছিল, সেখানে টিনার দলের লিগাল টিম থেকে নাকি 3.5 লক্ষ টাকা চাওয়া হয়েছে। জ্বলন বলেছে যাদের তোমরা সাপোর্ট করো। তাহলে এইবার তোমরা কি করে বলতে পারো যে টিনা ইয়েতে গেছে, কৃষ্ণনগরে গেছে, বাচ্চাটার সঙ্গে দেখা করেনি? হ্যাঁ, আর টিনা যদি রোজ ক্যামেরা খুলে কাঁদতে বসতো তোমরা বলতে না ভিউ কমে গেছে, বাচ্চাকে কন্টেন্ট করছে, তাই না? টিনা কেন মন খুলে ভিডিও খুলে বলে না বাচ্চাটাকে দেখতে পাওয়ার আমার বড় ইচ্ছে ছিল গো, আমি একদম দেখতে পাচ্ছি না? ওইটা বললেই তবে তার মাতৃত্ব প্রমাণিত হবে। সে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সেটার কোনো গুরুত্বই নেই। টিনা বাচ্চা নিয়ে বেরোতে পারেনি। যে লোক এখন টিনার
টিনাকে বাচ্চা দেখতে দেবে না বলে এত কাণ্ড করছে। টিনা বাচ্চা দেখার একটা চেষ্টা করেছিল বলে সেটাকে এইভাবে বলছে, ষড়যন্ত্র করেছে, বাচ্চাটাকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছিল। জ্বলনের এই 5-6 দিনের আগের ব্লগ, যেদিন টিনার নাম নিলেই তো ভিউ হয়, সেদিন বলেছিল বাচ্চাটাকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছিল। জন্মদাত্রী মা সে, তোমাদের কি মনে হয় সে মেয়েটা বাচ্চাটাকে নিয়ে আসতো? আর ওই টক্সিক লোকটা তার মা, যে রাতের বিছানায় পর্যন্ত ছেলে বউকে একা ছাড়ে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো? তোমাদের তাই মনে হয়? চলি, তোমরা সব জানো, শুধু শুধু বলবে। টিনা ক্যামেরা খুলে কেন বলে না ছেলেটার কথা মনে পড়ছে? ছেলেটার কথা মনে পড়ছে ক্যামেরা খুলে বলা মানে ছেলেটাকে বেচা। যেমন জ্বলন বেচছে, টিনাও বেচতো, এবং জ্বলন বলবে ও তো শুধু নামটাই বেচতে পারবে, বডি তো আমি বেচবো, বলেছিল ভিডিওতে এরকমভাবে। তো ছেলেকে টিনা কন্টেন্ট করে না ওই জন্যই, কারণ টিনা বড় ভালোবাসে বাচ্চাটাকে, নিজের সন্তান তো। টিনা বাচ্চাটাকে ভালোবাসে, এই কথাটা বলাই বোকামো। মা সন্তানকে ভালোবাসবেই, এটা স্বাভাবিক জিনিস, বুঝতে পারছো? যাই হোক, অবশ্য টিনার লাইফে সমস্ত অস্বাভাবিকই ঘটে, কারণ মা সন্তানকে ভালোবাসে, কিন্তু টিনার মা টিনার বৌদিকে বেশি তেল মারে। হয়তো ভাবছে যে ভবিষ্যতে বৌদির সাথেই থাকতে হবে, টিনা আর কতদিন থাকবে এখানে। আর ত্যায্য কন্যার একটা ব্যাপার স্যাপার শুনছি, সুতরাং টিনাকে বোধহয় ওই বাড়িতে বেশি দিন থাকতেও দেবে না, বা যতদিন টিনা টাকা দেবে ততদিন রাখবে, অ্যাকর্ডিং টু বক, জানি না। কিন্তু আপাতত হচ্ছে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের যখন কোনো কন্টেন্ট না থাকে তারা টিনাকে নিয়ে বসে যায়। ওই যে টিনা একটা থাম্বনেল দিয়েছে যে বৌদির দায়িত্ব আমার ওপর পড়েছিল তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার, ব্যাপারটা হচ্ছে টিনার অন্য জায়গায় একটু যাবার দরকার। এই ফোকলা মাতাল অমুক তমুক এগুলো ছেড়ে ও একটু হাঁপ ছাড়তে চায়। সেই সময় মৌকা পেয়েছে মামার বাড়ি যাওয়ার। মামার বাড়ির লোকেরা ওকে বলছিল 2 দিন থেকে যাবো, দোলের মেলাটা দেখে যাই। 12 দোল নাকি একটা বললো, আমি অ্যাকচুয়ালি এক্সাক্ট টার্মটা তো জানি না, তাই বলতে চাইছি না। যেখানে কিন্তু রাজবাড়ি খুলে দেয়, টিনা বলছিল আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু টিনার 1 বছরের কন্ট্রাক্ট, প্রত্যেকটা যে প্রমোশন তার সঙ্গে 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে, বুঝতে পারছো? এবং এইখানেই ফোকলা মাতাল হয়তো এখনো একটু একটু দড়ি, মানে একটুখানি এইটুকু লেগে আছে। তাও তোমরা নিশ্চিন্ত থাকো, পার্সোনাল কন্ট্যাক্টে থাকার মতো ভুল টিনা আর করবে না। ভুল করেছিল কিন্তু বারবার একই ভুলে তো রিপিট করবে না। ওটা নিশ্চয়ই ওর বিজনেস নাম্বার হবে, বুঝতে পারছো? পার্সোনালি আর যোগাযোগে নিশ্চয়ই ও থাকবে না, কারণ ব্ল্যাকমেল করার মেটেরিয়াল ফোকলার মতো মানুষ, জ্বলনের মতো মানুষ যারা স্বামী স্ত্রীর ঝগড়াটাও ভিডিও করে তুলে রাখে, তারা ব্ল্যাকমেল করার মেটেরিয়াল নেবেই। টিনার ফোন থেকে এদিক ওদিক থেকে নানা রকম জিনিস নিয়ে এআই দিয়ে চ্যাটস ক্রিয়েট করে বিপক্ষের লোকেদের বেচবার চেষ্টা তারা করবেই। সুতরাং টিনা যদি মানে খাল কেটে কুমির আনে তাহলে আর কিছু করার নেই, তাহলে মেয়েটার কপালে দুর্ভোগ আছে। তো যাই হোক, বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার এবং সপক্ষের কিছু দর্শক যারা বলছে যে বাচ্চাটাকে যবে তোমার কোলে দেখবো তবেই গিয়ে তোমার ব্লগ দেখবো, তাহলে তাদের ওয়েট করতে হবে, কারণ বক তো এনে দিল না, বক এনে দিল না, এবং বাচ্চা সম্বন্ধে কোনো কথাই হচ্ছে না। মানে টিনা বুঝেই গেছে যে বক এনে দেবে না, বুঝতে পারছো? জ্বলন 1000 ঘন্টা কেস করে রেখেছে, একটা কেস ও নিজে স্বীকার করেছে যে কি বললো, বাচ্চাটাকে নিয়ে যখন বাড়াবাড়ি করছিল তখন আমি এই কেসটা করেছিলাম। এইবার বুঝতে পারছো ওই কুকুরকুল্লায় টিনা কেন যেতে পারবে না? ওই কুল্লার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে ওকে ভেতরে ঢুকতে দেবে না। বাচ্চার জন্য, মানুষটার জন্য আমার মনে হয় না টিনার মনে আর কোনো জায়গা আছে, থাকার উচিত নয়। আচ্ছা, ফিরে আসি সোনিকার কথায়। সোনিকা নির্ভেজাল ব্লগ দিয়েছে, তাই তোমাদের তাই মনে হচ্ছে না? সোনিকার ভিডিওর একদম লাস্টের দিকে দেখলে জীবনে অনেক গরম হাওয়া ঢুকে গেছে, সেইগুলোকে সরাতে হবে, তাই গঙ্গার ধারে ও হাওয়া খেতে গেল। জ্বলন, আমাকে নিয়ে আমার নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার, নেগেটিভ দর্শকদের বড় চিন্তা। ভিডিওর ওপর থাম্বনেল দিয়েছে। এরা কন্ট্রোভার্সিয়াল মাইন্ডসেট রাখে, এরা কোনো দিনই পিওর নির্ভেজাল ব্লগ দিতে পারবে না। জ্বলনের আজকের ব্লগটা নির্ভেজাল মনে হলো? লাইনটা দেখো, ও কন্ট্রোভার্সি ছাড়া ও কিছু ভাবতেই পারে না, ওর মনটাই কালো, বুঝতে পারছো? ও সাদা ব্লগ দিতে পারবে না, বুঝতে পারছো? আর যার বাড়িতে 3টে প্রাণী, তার মধ্যে একজনের সঙ্গে ওদের পটে না। আজকে টিনার সঙ্গে তার স্বামীর ঝগড়া লাগিয়ে দেবার জন্য শাশুড়ি বলছে স্বামীর আগে খেয়ে নেয়। জ্বলনের বাপকে দেখেছো তার স্ত্রীর সঙ্গে বসে খেতে? জ্বলনের মা ওয়েট করে তার স্বামীর জন্যে। স্বামী স্ত্রীতে কত ভাব শ্বশুর শাশুড়ির, সেটা তোমরা দেখেছো তো? যারা 3টে প্রাণী, 3জনকে একসঙ্গে খেতে বসতে দেখা যায় না। বাড়ির মধ্যে কত মিল, বাড়ির কর্তা হওয়া উচিত যার, মেয়েকে তাড়িয়ে ছেলে তাবেদার হয়ে আছে, সেই লোকটা বাড়িতে ছেলের বউকে
ছেলের বউ নয়, সরি, ছেলে এবং নিজের স্ত্রী, ছেলের মাকে লুকিয়ে ম্যাট্রেসের ওপর চাদর আর কম্বল কিনে আনতে বাধ্য হয়, যেখানে গিফটের পাওয়া চাদর, গিফটের পাওয়া কম্বল তুলে রাখা হয়েছে। তার মানে কি জ্বলনের মা দেখে না বা দিতে চায় না, টেক কেয়ার করে না, তাই না? এরা আবার টিনাকে খোঁটা দেয়। আচ্ছা, সোনিকার ব্যাপারটা তোমাদের বললাম। আচ্ছা, বিভিন্ন ভিডিওর মধ্যে 3টে ভিডিও বললাম না, একটা ভিডিওর এক্সপ্লেনেশনেই এতটা টাইম লেগে গেল। আর একটা ভিডিও থেকে জানতে পারলাম মৌয়ের ব্যাপারটা। মৌয়ের থাক, অনেক দর্শক কিন্তু বারণ করছে, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে কলকাতা ক্যানভাস বলে একটা চ্যানেল ছিল, তোমরা জানো। কলকাতা ক্যানভাস এই সোনিকাদের বাড়িতে আসতো, এদের প্রচুর বুস্ট আপ দিয়েছিল, বুঝতে পারছো? তো কলকাতা ক্যানভাস একবার ভিডিও করে এদের নিয়েছিল, এবং এরাও কলকাতা ক্যানভাসের ভিডিও, মানে কলকাতা ক্যানভাস যখন এদের বাড়িতে এসছে, এরাও তাকে নিয়েছিল নিজেদের ভিডিও। এবং দর্শকরা যখন বলছিল যে কলকাতা ক্যানভাস তোমাদের জন্য এত কিছু করেছে, তখন নাকি সোনিকার হাজব্যান্ড ভিডিও করে বলেছিল যে না, ওরা আমাদের জন্য বিশেষ কিছু করে। টপিকটা হিট তো করছে, কিন্তু ঝগড়াকে রিয়েলিস্টিক মোড় দিতে গিয়ে সোনিকা কি করেছে, নেকলেসের কথাটা বলে দিয়েছে। তাছাড়া ওদের কখন রোজগার ছিল না সেই কথাটা বলে দিয়েছে, বুঝতে পারছো? আর গোল্ডের ভিডিও এখনো দেখিনি। গোল্ডের ভিডিওটা আমার ঠিক দেখতে ইচ্ছে করছে না, তবে সত্যি গোল্ডের ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে ওটা সিরিয়াসলি দেখতে হবে। তবে ওর হাব ভাব দেখে আমার কোনো মতেই এটা সত্যি বলে মনে হচ্ছে না, কারণ ঘর ভাঙলে কেউ এত শান্তিতে, বিশেষ করে অত বড় মেয়ে যার সঙ্গে আছে, সেরকম চুপ করে বসে থাকতে পারে না। আর টিনার যদি কন্যা সন্তান হতো, কেন জানি না আমার মনে হয় ওরও গোল্ডের অবস্থা হতো, তখন আর বাচ্চাকে নিজের কাছে রাখার জন্য এত বড় লড়াই লড়তো না ওই লোকটা। তো যাই হোক, তো সোনিকা এই জন্যেই মাঝে মাঝে হল্ট দিচ্ছে দুটো কারণে। এক হচ্ছে দর্শকদের চোখে ও জ্বলনের মতো পিওরলি কন্ট্রোভার্সি লাভার, কন্ট্রোভার্সিয়াল ব্লগার বা কন্ট্রোভার্সি লাভিং ব্লগার, যার কন্ট্রোভার্সি ছাড়া ব্লগ চলে না, এইরকম ট্যাগটা চাইছে না। দু নম্বর প্রশ্ন হচ্ছে সেই নেকলেসটা। আজকালকার দিনে সোনার যার দাম, দর্শকরা জিজ্ঞেস ছিল যে সত্যি কি তুমি নেকলেসটা দিয়েছো? ক্যামেরায় তো দেখাওনি। এবার গোল্ড পাগলিকে এ বলে দিয়েছে ভেতর থেকে যে তুমি বলো যে নেকলেসটা আমার কাছে আছে গোল্ড, কিন্তু বলেনি, বলেছে যে নেকলেসটা কি এমনি দিয়েছো, ক্যামেরা ধরেছে বলে দিয়েছো। সত্যি মেয়েটা সরল বা একটু কেমন মতো, নেকলেসটা দিয়েছো না বলেও যদি বলতো নেকলেসটা বানিয়েছো, নেকলেসটা কি সত্যি দিয়েছে? অনেকেই কিন্তু বলছে যে নেকলেসটা সোনিকা বানিয়েছিল কিন্তু দেয়নি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, কলকাতা ক্যানভাসের কে অস্বীকার করে একটা ভিডিও ওরা করেছিল, সেই কথাটাও দর্শকদের কথায় উঠে আসছে। 3 নম্বর কথা, মৌয়ের সঙ্গে ওর প্রবলেমে যে আসলিয়াতটা, সেটাও কিন্তু উঠে আসছে দর্শকদের কথায়, বুঝতে পারছো? মৌয়ের সঙ্গে একসঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছিল, হঠাৎ করে কেন এই ছেদটা পড়লো, সেটা নিয়েও কিন্তু দর্শকরা অনেক কথা বলছে। তো এই সমস্ত ভেতরের কথা যাতে বেরিয়ে না আসে, তার জন্য টুক করে একটু ছোঁয়া দিয়ে দিল যে আমার জীবনে বহু গরম হাওয়া ঢুকে পড়েছে, সেগুলো তাড়াতে আমি যাচ্ছি গঙ্গার ধারে। কন্ট্রোভার্সি সে ছাড়েনি, দেখো কালই আবার আসে কিনা। আচ্ছা, মন্দিরার সঙ্গে প্রবলেমটা তোমরা জানোই, কারণ একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মন্দিরা ক্ষমা করে দিয়েছিল। ক্ষমা কেন করেছিল? কারণ মন্দিরা খুব চালাক মানুষ, মন্দিরা জানে এইসব কোর্ট কাছারির কোনো মানে হয় না, এটা শুধু টাকা চুষবে এবং নিজের লাইফে নেগেটিভিটি অ্যাড করবে, কিছু তো হবেই না এটা, বুঝতে পারছো? এবং সেই কোর্ট কাছারির হাত ধরে এমন কিছু মানুষ আসবে যারা ঘাড়ে বন্দুক রেখে নিজেদের স্বার্থটা চরিতার্থ করিয়ে নেবে। টিনার ক্ষেত্রে হলো না, টিনাকে দিয়ে বাচ্চার জামা, বাচ্চার বাচ্চার প্যান্ট, বাচ্চার আংটি দেখিয়ে নিলে, অথচ বাচ্চা এনে দিল না, সারা জীবন ভুগছে না টিনা। জ্বলন যেমন টিনার বস্ত্রহরণ করছে এবং করেছে, এখনও টিনাকে আঁচড়ে কামড়ে তার রক্ত মাংস খুলে নিচ্ছে, কিন্তু সোমনাথ মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে। সে এক্ষুনি তোমরা বলবে ওর উপায় নেই, ও মন্দিরের টাকায় খায়, ওরা তো রোজগার নেই। যে কোনো কারণে হোক সোমনাথ কিন্তু জ্বলনের মতো টক্সিক নয়, এবং সোমনাথ নিশ্চয়ই মন্দিরাকে ইনফ্লুয়েন্স করেছে, বলেছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা হয়েছে, তারা কেসটা তুলে নিয়েছে। এবার কেস তোলার পর কি হয়েছে, দুটো ইউটিউবার, একজন ব্লগার, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং তারা আরেকজন ঘর সংসার ম্যাডামের সহযোগিতায় মাঝখানে থেকে দুজনের মিলমিশটা ক্যামেরা করে দেখিয়ে দিয়েছে, সুতরাং ওইখানে এটা খার। আর মৌয়ের সঙ্গে যে প্রবলেমটা, সেটা হচ্ছে দর্শকরা বিরক্ত হচ্ছে, কারণ কি, মৌ যে একটি নির্বিরোধী মেয়ে, দর্শকরা প্রচণ্ড ভালোবাসে মৌকে, এবং মৌ কখনো এই ব্যাপারটাই মুখ খোলেনি। সুতরাং যে কন্টেন্ট ক্রিয়েটারই মৌকে নিয়ে কথা বলছে, দর্শকরা তারই কন্ট্রোভার্সি ভিডিওর নিচে গিয়ে লিখে আসছে, সে নিজে যখন বলছে না, আপনি কেন বলছেন, বুঝতে পারছো? তো যাই হোক, আর বলিও যদি এই ভিডিওতে নয়, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো।
আর একটা জিনিস জেনে রাখো, এখন ব্লগার কন্ট্রোভার্সি মাইন্ডেড যারা, এই যে যেমন সোনিকা, এ সহজে এই টপিকটা ছাড়বে না, ও কাল আবার আসবে হয়তো, বা ভিডিওর মাঝখানে কিছু একটা বলবে, এবং মন্দিরাকে বারবার খোঁচালে মন্দিরা স্ট্রাইক ব্যাক করবে। সে একটা স্ট্রং ইউটিউবার, কেন সে বলবে না? বুঝতে পারছো? তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চান্স না দিয়ে দুই ব্লগার আকচি করতে থাকবে, কারণ একজন বললে আর একজন জবাব দেবেই, সেটাই স্বাভাবিক। চলো, কন্টেন্ট তো পেতেই থাকবো। আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখো। সি ইউ